Okay. So, hello dear audience, how are you all? So, I hope everyone is doing great. This is me Tamanna Akhtar from Talent Hunt Gazipur branch. So, basically আপনারা অনেকেই জানেন যে আমি অনলাইনেও ক্লাস নিয়ে থাকি। So, I'm a teacher of online and offline branches, both of the branch. So, আমি মূলত আপনাদের সাথে আমার দেখা হয় গ্রামার অ্যান্ড রাইটিং ক্লাসে। তো গ্রামার রাইটিং ক্লাসে ডেভেলপ করার জন্য আমাদের আসলে বেসিক থেকে কিছু জিনিস অবশ্যই শিখতে হয়। আমি আজকে আপনাদের সামনে এসেছি এই বিষয়গুলো ধাপে ধাপে কিভাবে আপনি গেইন করতে পারবেন বা শিখতে পারবেন। তো আপনারা যারা আমার লাইভটা দেখছেন, যদিও এটা আমার ফার্স্ট লাইভ, তো আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তো বিফোর স্টার্টিং দ্য ক্লাস আই ওয়ান্ট টু সে সামথিং লাইক আপনারা মূলত এই ভিডিওটা কার জন্য, আমার এই লাইভ সেশনটা কার জন্য, এটা প্রথমে আমার জানাতে হবে, এবং আমার টার্গেট অডিয়েন্স সেটাও আমার জানাতে হবে। সো বেসিক্যালি আপনারা জানেন ট্যালেন্ট হান্ট সবচাইতে দুর্বল ছাত্রদের নিয়ে কাজ করে, যাদের বেসিক একেবারে উইক বলবো, অর্থাৎ যারা ছোট ছোট সেন্টেন্স প্যাটার্ন আপনারা ইউজ করতে পারেন না, ছোট ছোট সেন্টেন্স লিখতে পারেন না, ইভেন তো বলতে পারেন না, বা অনেক সময় দেখা যায় আপনারা রিডিং করতে গেলেও ছোট ছোট সেন্টেন্স গুলো আপনারা রিডিং করতে পারেন না। সো দিস ভিডিও ইজ ফর ইউ। আর যারা মডারেট লেভেল স্টুডেন্ট আছেন বা অ্যাডভান্স আছেন, দিস ইজ নট অ্যাকচুয়ালি গুড ভিডিও। সো সবচেয়ে প্রথম কথা আমি বলতে চাই যে আপনারা যারা লাইভ দেখছেন, বিশেষ করে আজকে আমরা ক্লাসে কিছু জিনিস শিখবো, যে অর্থাৎ একটা ক্লাস শুরু করার আগে অথবা আমি যদি কোনো রাইটিং শুরু করতে চাই, এর আগে আমার মূলত কিছু বিষয় আমার জেনে রাখা উচিত। আর আমি আপনাদেরকে এখানে ধাপে ধাপে সপ্তাহে 2 দিন আসবো, আপনাদের পার্টস অফ স্পিচের খুঁটিনাটি বিষয়গুলো জানাবো। যারা ভবিষ্যতে আইএলটিএস দিবেন, কিংবা যারা স্কুল কলেজ স্টুডেন্ট অর্থাৎ এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থী, তারা যারা অ্যাডমিশন টেস্টের জন্য আছেন ইউনিভার্সিটি অথবা যে কোনো কিছু, অথবা যারা চাকরিজীবী প্রার্থী, সবার জন্য আই হোপ গ্রামারটা আপনাদের কাজে লাগবে। তো সবচেয়ে বড় কথা আমরা দেখা যায় গ্রামারটা, ইংরেজিটা আমাদের একটা ফোবিয়া আছে ছোটবেলা থেকে। আমরা ইংরেজিটা শিখি ভয়ের মাধ্যমে, অর্থাৎ আমরা ভয় পেয়ে পেয়ে ইংরেজিটা শিখি। স্কুলে কলেজে আই হোপ এভরিওয়ান রিলেট করতে পারবে। স্কুল কলেজে আমরা যখন ইংরেজিটা শিখেছি, আপনারা যারা শিখেছেন, জাস্ট বিকজ অফ যাতে আপনি পাস করতে পারেন, বুঝে পড়েননি, রাইট? তো এই বুঝে না পড়ার কারণে যখন আপনারা আইএলটিএসে আসেন, আসার পর আপনারা দেখেন যে আপনারা একেবারে মাছ সমুদ্রে শিখে গেছেন, অর্থাৎ আপনি দেখছেন যে আপনি পড়ে বুঝতে পারছেন না, আপনি লিখতে পারছেন না। আপনি যদি যে কোনো জিনিস আমি বলবো এটা, যে কোনো জিনিস আপনি যখন ভালোবেসে পড়বেন, সেই জিনিসটাতে অবশ্যই আপনি ভালো করতে পারবেন। তো সেম এজ ইংলিশটাও, আমরা ম্যাথমেটিক্স মোটামুটি অনেকেই পারেন। তো ম্যাথমেটিক্স দেখা যায় কি আপনারা বিভিন্ন রুলস অর্থাৎ সূত্রগুলোর মাধ্যমে শিখেন, দেখে এটা যে কোনো কিছু করতে পারেন। বাট ইংলিশটা কিভাবে শিখেন? জাস্ট মুখস্থ। আর একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, জাস্ট এতটুকুই টেন্সের 12টা স্ট্রাকচার জাস্ট মুখস্থ করেছি, এক্সাম দিয়েছি, ব্যাস শেষ। বাট আপনি যদি এই স্ট্রাকচার গুলো, এই গ্রামার রুলস গুলো বা যে কোনো জিনিস বুঝে পড়েন, অর্থাৎ ডেপথ একটা নলেজ আপনি ক্যারি করেন, সেই ক্ষেত্রে আমি বলবো ইংরেজিটা খুবই সহজ। এখন আপনারা বলবেন যে ম্যাম ইংরেজি তো সহজ না, ইংরেজি খুবই কঠিন লাগে। আমি শেখাবো যে কিভাবে ইংরেজিটা আপনার কাছে সহজ মনে হবে, এবং মনে হবে যে ইংরেজি অন্যান্য সকল ভাষার মধ্যে সহজ ভাষায় লেখা যায়। তো এই জন্য আপনার আমার ভিডিওটা দেখতে হবে সপ্তাহে 2 দিন ট্যালেন্ট হান্ট গাজীপুর ব্রাঞ্চের এই অফিসিয়াল পেজে। চলুন শুরু করা যাক, আমরা কি করবো আজকে। তো আমি মূলত আপনাদের পার্টস অফ স্পিচের প্রতিটা পার্ট স্টেপ বাই স্টেপ দেখাবো, বিকজ আমি ক্লাসরুমে যেভাবে ক্লাস নিয়ে থাকি, আমরা স্টুডেন্টরা যেভাবে গাইড করে থাকি, আমি চেষ্টা করব আপনাদেরকেও সেভাবে গাইড করার, যারা আমাদের সাথে এসে ক্লাস করতে পারছেন না। তো আমি যদি বলি যে পার্টস অফ স্পিচের যেহেতু যে পার্টগুলো আছে, আপনারা সবাই জানেন যে আমাদের পার্টস অফ স্পিচ গুলো কতগুলো পার্ট, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো আমরা পার্টস অফ স্পিচ থেকে শুরু করব। আপনারা জানেন যে পার্টস অফ স্পিচ মানে বাক্যের কিছু অংশবিশেষ। আমরা যে কথাগুলো বলছি প্রত্যেকটা আপনার পার্টস অফ স্পিচের এক একটা অংশ। এই পার্টস অফ স্পিচ এক একটা অংশকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো চলুন দেখিনি কি কি ভাগ আছে। তো আমি যদি বলি, এই ক্ষেত্রে আপনি পাবেন কি কি ভাগ? আপনি পাবেন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো এইগুলো যে পড়ার আগে যেহেতু আপনারা সবাই মোটামুটি পড়াশোনা করেছেন, কিছুটা জানেন,
তো আমি বলবো এই ক্লাসগুলো শুরু করার আগে আমাদের প্রি ক্লাস বলে একটা অপশন থাকে, যে জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। তাহলে দেখা যাবে আমরা যখন প্র্যাকটিস করতে যাব আমাদের কাছে তুলনামূলক ইজি লাগবে। সো নাম্বার 1 আপনাদের জন্য আমার হচ্ছে রিকমেন্ড থাকবে ভার্ব। ভার্ব মিন্স স্ট্রং ভার্ব, উইক ভার্ব, যে ভার্বগুলো আছে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এই ভার্বের এই প্যাটার্নগুলো হচ্ছে আপনি মিনিমাম 100 শিখবেন। ঠিক আছে, মিনিমাম 100 ভার্ব শিখবেন। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ট্যালেন্ট হান্ট বিডির ওয়েবসাইটে, যেখানে আপনি ধাপে ধাপে যেখানে আপনি ধাপে ধাপে এই ভার্বগুলো লিস্ট করা আছে, এখান থেকে ভার্বগুলো ডেফিনেটলি শিখবেন এবং এটার বানান সহ শিখবেন। অর্থাৎ আপনি যদি আপনার রাইটিং এ ডেভেলপ করতে চান, অবশ্যই আপনার সবচেয়ে আমাদের রাইটিং এর হেড হলো কি ভার্ব। এই ভার্বটাতে আপনার হচ্ছে ফোকাস দিতে হবে। তো আমি বলবো 100 ভার্ব প্রথমে মুখস্থ করে নেবেন। জ্বলছে। মেবি চার্জ নেই। চার্জে দিয়ে তাহলে কানেক্ট করা যায় না, চার্জার দিয়ে? আপনি একটু দূরে দূরে বলুন, সমস্যা নেই। ওকে সরি গাইস, একটু ইনভাইট করুন। আচ্ছা, আপনারা যদি আমাকে প্লিজ জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা, বিকজ আমার হেডসেটে একটু সমস্যা হয়েছে। সো আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, আপনাদের যদি হচ্ছে যে কোনো পার্টে আপনি ইমপ্রুভ করতে হয়, সবার প্রথমে আপনার ভার্ব জানতে হবে। 100 একদম বেসিক যে ভার্বগুলো আছে আমি প্রথমে বলবো, স্টেপ বাই স্টেপ এই 100 ভার্বটা আপনি প্রথমে শিখবেন। কারণ আমরা যে কোনো সেন্টেন্স যদি আমি লিখতে যাই, আমার সবার প্রথমে আমার ভার্ব লাগবে। আমি যদি ভার্ব না চিনি, আমি সেন্টেন্সগুলো আসলে ঠিকভাবে লিখতে পারবো না। সেকেন্ডলি, এই ভার্বগুলো শেখার পাশাপাশি আমি বলবো যে কিছু বেসিক সাবজেক্টিভ প্রোনাউন আছে, যেগুলোকে হচ্ছে আমরা আই, উই, ইউ, হি সেগুলো আমি চিনি। সো বেসিক এই সাবজেক্টিভ প্রোনাউনগুলো আমার জানতে হবে। এগুলোকে আমরা কিভাবে চিনি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ঠিক আছে, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে আমাদের বেসিক সাবজেক্টিভ প্রোনাউন। এখন এই ভার্ব এবং এই সাবজেক্টিভ প্রোনাউনের কম্বিনেশনই হয় আমার যে কোনো একটা সেন্টেন্সের ছোট্ট দুটো শব্দের একটা সেন্টেন্স আছে। ফর এক্সাম্পল, আমি যদি দুটো শব্দের সেন্টেন্স লিখি, আর লেখার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি যদি সেন্টেন্স লিখতে যাই, সবার প্রথমে আমার জানতে হবে ভার্ব। এবং এই সেন্টেন্সের বেসিক সেন্টেন্সের যে ছোট প্যাটার্ন আছে, যেটাকে আমরা বলে থাকি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, এস ফর সাবজেক্ট, বি ফর ভার্ব, ও ফর অবজেক্ট। সো আমার যে কোনো রাইটিং এ করার আগে আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্টিভ এই বেসিক প্যাটার্নটা আমার জানতে হবে। সাবজেক্টের পজিশনে কে বা কারা বসতে পারে, অবজেক্টের পজিশনে কি বা কোনটি বসতে পারে, এটা যদি আমি জানি, তাহলে যে কোনো সেন্টেন্স আমি অনায়াসে খুব বেসিক লেভেলে আমি লিখতে পারবো। এটা হচ্ছে আমার রাইটিং শুরু করার প্রথম স্টেপ। স্টেপ নাম্বার 1, সাবজেক্ট। সাবজেক্ট পাবো কিভাবে আমরা জানি? সাবজেক্ট পাবো একটা ভার্ব। প্রথম কথা হচ্ছে আমার মাথায় রাখতে হবে, ভার্বগুলো জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই ভার্বগুলো কিভাবে বসে, এবং বাংলা যদি কোনো সেন্টেন্স বলি, সেই বাংলা সেন্টেন্সের কোথায় আমার এই ভার্বগুলো বসে। তো আপনাদের জানা সুবিধার্থে আমি বলে দিতে চাচ্ছি, আমরা যদি কোনো বাংলা সেন্টেন্স আমরা বলি কখনো, এই বাংলা সেন্টেন্সগুলোর মধ্যে একদম শেষে দিয়ে আমাদের ভার্বটা বসে। ফর এক্সাম্পল, একদম বেসিক একটা সেন্টেন্স বলি, যদি লিখে দিই, আমরা হচ্ছে ছোটবেলা থেকে শিখে এসেছি আমি ভাত খাইতে, আমি ভাত। এই যে দেখেন, খুব বেসিক একটা সেন্টেন্স, এটার মিনিং জানেন না, আশা করি এখানে কেউ নেই, তাই তো? আচ্ছা, এই যে ভাত খাই, আমি কি বলেছি? বাংলা বাক্যে ভার্বটা কোথায় থাকে? একদম সেন্টেন্সের শেষে থাকে। দ্যাট মিন্স খাই।
এই খাইটা হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে? অর্থাৎ আমি বুঝলাম কি ভার্বটা শেষে থাকবে। তো সেম আস আমার হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি যদি ইংলিশে লিখতে চাই সেই ক্ষেত্রে প্রথমে আমার খুঁজে নিতে হবে ভার্ব। তো আমরা জানি যে ভার্বটা কোথা থেকে সেন্টেন্সের শেষে থাকে, কোনো কাজ করাকে ভার্ব বলে, এটা আমরা জানি। এটা নিয়ে আরো বৃহৎ আলোচনা হবে, জাস্ট বেসিক লেভেলে আপনাকে এটা বোঝাচ্ছি। তো ভার্বটা পাওয়ার পর আপনি ভার্বকে প্রশ্ন করবেন সাবজেক্ট পাওয়ার জন্য, অর্থাৎ ভার্বকে আপনি প্রশ্ন করবেন কাজটি কে বা কারা করেছে সাবজেক্ট পেতে হলে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, আমাকে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট পাবো কিভাবে? ভার্বকে আমরা প্রশ্ন করব কাজটি কে কিংবা কারা করেছে। কি বলেছি? কে বা কারা করেছে কাজটি, এটা দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে আমি সাবজেক্ট পাবো। ফর এক্সাম্পল, এই যে আমাদের ছোট্ট বেসিক যে সেন্টেন্সটা, আমি ভাত খাই। খাই, রাইট? খাই অর্থাৎ ভার্ব। ভার্বকে আপনি প্রশ্ন করবেন, আচ্ছা খাই, কে খাই, কারা খাই। আপনি যখন কে খাই অথবা কারা খাই দিয়ে প্রশ্ন করবেন, আপনি দেখবেন যে পাচ্ছে কি আমি খাই, আমরা খাই, তোমরা খাও, তুমি খাও, এরকম একটা প্যাটার্ন আসবে। তার মানে কে খায়, এই যে কে দ্বারা প্রশ্ন করাতে আমরা সাবজেক্ট পেয়েছি, রাইট? এখন এসে যাব আবার হচ্ছে ভার্বকে আসার অবজেক্ট পাওয়ার জন্য। ও মিন্স অবজেক্ট। অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে আবার সেম ভাবে প্রশ্ন করব। ওকে, অবজেক্ট পেতে হলে আমার ভার্বটাকে প্রশ্ন করতে হবে যে কাজটি কি কাজ করা হয়েছে অথবা কাকে দিয়ে কাজটি করা হয়েছে। এবার যদি আমি প্রশ্ন করি তাহলে আমি অবজেক্ট পাবো। ফর এক্সাম্পল, আমার এই সেন্টেন্সে খাই, আমি খাই, তাই তো? কি খাই, কাকে খাই। যখন হচ্ছে কি খাই দিয়ে প্রশ্ন করব তখন আমার হয়ে যাচ্ছে কি এটা অবজেক্ট, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে আমি অবজেক্ট পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে একটা সেন্টেন্স সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম এবং অবজেক্ট পেলাম। শুধুমাত্র ধাপে ধাপে যদি আমি জিজ্ঞেস করতে পারি আমার সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স, যত বড় সেন্টেন্স হোক যত ছোট সেন্টেন্স হোক, আপনি এটা বুঝতে পারবেন। তাহলে যদি আমি এটা লিখি, সাবজেক্ট আই, ভার্ব খাই, ইট, অবজেক্ট ভাত, আই ইট রাইস। ওকে, রাইট? হয়ে গেল। এখন যদি বলি সে ভাত খায়, সে ভাত খায়, ঠিক আছে? তাহলে আবার সেম জিনিস আমরা জানি, এটা হচ্ছে ভার্ব, কে খায়, সে খায়। আচ্ছা, কে খায় এখন সে, দ্যাট মিন্স হি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আচ্ছা, সে কি খায়? সে ভাত খেতে পারে, মুড়ি খেতে পারে, যে কোনো জিনিস খেতে পারে, আপনি যা মন চাই তাই খাবেন, কিন্তু প্রশ্ন করে জানতে হবে যে আমি কিভাবে খাবো, ঠিক আছে? তা আমি কি খাই, কি দিয়ে যখন প্রশ্ন করবো আমি অবজেক্ট পাবো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? সাবজেক্ট, সে ইংরেজি কি বলেন তো? হি, রাইট? আচ্ছা, হি, হি লেখার পর সে খায়, ইট। এই ইট হওয়ার পর আমরা এখন হচ্ছে আসল প্রশ্ন আমাদের, ইট হওয়ার পর এখানে আই ইট রাইস লিখেছি, এর পরে আমরা কি লিখবো? হি ইটস রাইস লিখবো। কেন লিখবো এটা আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের সবচেয়ে বেশি হচ্ছে আপনারা প্রবলেমে পড়েন কখন এস ইএস যুক্ত করব সাবজেক্টের ভার্বের সাথে, এই জিনিসটাকে ভুল করে। সো এটাকে হচ্ছে ধাপে ধাপে শেখানোর জন্য আমি প্রথমেই হচ্ছে আপনাদের এটা খুব বেসিক ইজি একটা প্যাটার্ন শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনি যে কোনো সেন্টেন্সে কখন এস দিবেন, কখন ইএস দিবেন, কখন কি দিবেন সেটা আপনি ধরতে পারবেন। তো আমি একটু আগে বলেছিলাম যে আমাদের কিছু সাবজেক্টিভ প্রোনাউন আছে, এগুলোর নাম হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এছাড়াও আরো অনেক প্রোনাউন আছে, বাট এটা হচ্ছে একদম বেসিক সেন্টেন্স শেখার জন্য। তো চলুন আমরা শুরু করে দিই। এটা হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন আই, আমি একটু আলাদা করে লিখছি, উই, ইউ, দে, এগুলোকে একসাথে লিখছি। আর এটা আছে আপনার হি, শি, ইট। ওকে, এইগুলো আমার বেসিক প্যাটার্ন।
এখন এই ওয়ার্ডগুলো, এই প্রোনাউনগুলো অথবা এগুলোকে আমরা যদি বলি এই সাবজেক্টগুলো, সরি, সো এই যে বেসিক প্যাটার্নগুলো, এগুলোর সাথে আমার একটা ভার্ব দিতে হবে। এখন এই ভার্বটা আপনি কিভাবে দিবেন, কখন কিভাবে দিবেন, এটা হচ্ছে শিখবো। সো বেসিক্যালি আমরা হচ্ছে যদি বলে থাকি এগুলো শেখার জন্য আমার প্রথমে নাম্বার এবং পার্সন চেনা লাগবে। তো নাম্বার এবং পার্সন চেনার জন্য প্রথমে হচ্ছে আমি নাম্বারে যাব। হ্যাঁ, নাম্বার বলতে কি হচ্ছে আপনার সরি পার্সনে যাব প্রথমে। পার্সন বলতে কি বুঝি আমরা একদম বেসিক ভাবে, ওগুলো আপনারা জানেন তাই আমি শর্টলি বলছি। পার্সন বলতে আমরা জানি পার্সন তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। সো আমরা হচ্ছে ফার্স্ট পার্সন যদি আমি লিখি এখানে ফার্স্ট পার্সন, ঠিক আছে। ফার্স্ট পার্সন মানে কি, যে কথা বলছে, রাইট? আমি কথা বলছি, বাংলা এটাকে বলা হয় কর্তা। আমি কথা বলছি মানে আমি হচ্ছে আমার ফার্স্ট পার্সন, আমি মিন্স আই হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ, অর্থাৎ আমি যার সাথে কথা বলছি, যে আমি আপনার সাথে কথা বলছি, ইউ মিন্স ইউ সেকেন্ড পার্সন, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন। আমি এবং তুমি আমরা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড পার্সন। আমাদের আশেপাশে যা থাকবে ইচ এন্ড এভরিওয়ান প্রত্যেকে হয়ে যাবে আমাদের থার্ড পার্সন। আই ইউ বাদে আমাদের আশেপাশে যা থাকবে, লাইক দিস পেন, দিস লাইফ, ইউ মানে অর্থাৎ আপনি, আপনাদের প্রত্যেকের নাম, আপনারা সবাই হয়ে যাবেন আমার জন্য থার্ড পার্সন। এই থার্ড পার্সনের মধ্যে থাকবে কিছু সিঙ্গুলার, থাকবে কিছু প্লুরাল, যেটাকে আমরা নাম্বার হিসেবে চিনে থাকি। নাম্বার দুই ধরনের, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এখন সিঙ্গুলার কি প্লুরাল কি এটা আমাদের বুঝতে হবে। সিঙ্গুলার হলো সিঙ্গেল একটা জিনিস, সিঙ্গেল কোনো কিছু মানে কি একটা যে কোনো জিনিসকে আমরা সিঙ্গেল বলি না, ঠিক তেমনি সিঙ্গেল থেকে আপনি সিঙ্গুলারটা বুঝবেন, অর্থাৎ যে কোনো একটা কোনো ব্যক্তি, কোনো বস্তু বা যে কোনো বস্তু সিঙ্গেল একটা কোনো কিছুকে বোঝায়, সেটা হয়ে যাবে আপনার সিঙ্গুলার নাম্বার। যে কোনো একটা ব্যক্তি বা বস্তু, আই ইউ, এছাড়া কি আছে মিস্টার ধরেন রফি। সো হি হচ্ছে আমার যে কোনো একটা বস্তু। ধরেন একটা ফিমেল আছে সি হচ্ছে আমার একটা যে কোনো সিঙ্গুলার কিছু। আচ্ছা ধরেন কোনো একজন ব্যক্তির নাম রহিম, সেও কি সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে না, লাইক এ পেন, মার্কার, আ মার্কার, আ মার্কার। সো এগুলো হচ্ছে কি একটা কোনো ব্যক্তি, একটা কোনো বস্তু যাই বোঝাবে সেই হয়ে যাবে আমার সিঙ্গুলার নাম্বার। এবং আমি যদি বলি প্লুরাল, তাহলে প্লুরাল কি হবে, প্লুরাল বলতে হচ্ছে একের অধিক যে কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু একের অধিক যেটা থাকবে সেটাকে আমরা বলে থাকবো প্লুরাল নাম্বার। ফর এক্সাম্পল হিয়ার ইজ আ পেন, এটা হচ্ছে সিঙ্গুলার, টু পেন্স এটা হচ্ছে প্লুরাল, and then if you want to say like three pens, এটা তিনগুলো সবগুলো একত্রে কি হয়ে যাবে আমার প্লুরাল নাম্বার, এটা একটা কি হয়ে যাবে আমার সিঙ্গুলার নাম্বার। সো আমরা এইভাবে সিঙ্গুলার এবং প্লুরালটা চিনবো যে কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল। একের অধিক যে কোনো নাম্বার পার্সন কি আমার হচ্ছে প্লুরাল হয়ে যাবে। সেটা হচ্ছে একের অধিক নাম্বার পার্সন। ফর এক্সাম্পল দে, লাইক আপনারা এখানে যারা যারা আছেন তাদেরকে আমরা দে বলতে পারি, তারা, আমি এবং এর মধ্যে নেই। তারপর ধরেন হচ্ছে পেন্স, দেন হচ্ছে চেয়ার্স। একের অধিক মানে হচ্ছে একটা এস বা ইয়ে যুক্ত করব। তো যাই হোক আমি পরে যাবো। এই হচ্ছে আমার নাম্বার এবং পার্সন চিনলাম জাস্ট বিকজ অফ আমরা এদেরকে যাতে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো এখন এই এদের জন্য কেন এত নাম্বার পার্সন চিনলাম, নাম্বার পার্সন চিনলাম এই জন্যই আমরা জানি হি, সি, ইট, এই তিনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসাবে। এইগুলো হচ্ছে কি আমাদের নরমালি থার্ড পার্সন, আমিও নাই তুমিও নাই, তাহলে কি আছে বাকি সব থার্ড পার্সন। থার্ড পার্সন মধ্যে সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট এন্ড এনি সিঙ্গুলার নাউন। এইগুলো হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমার সিঙ্গুলার ভার্ব প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এগুলোর জন্য সিঙ্গুলার ভার্ব কিভাবে হবে সেটাই মূলত শেখার জন্য আজকের
আমাদের এই ইম্পর্টেন্ট ক্লাসটা। আর এদের মধ্যে দেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি আমার প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল, আর বাকিগুলো এখানে কেন দিয়েছি এটা আমি একটু পরে বলছি। তো এইগুলোর জন্য আমার হচ্ছে কিছু ভার্ব লাগবে অথবা কিছু অক্সিলারি ভার্ব আমরা ইউজ করে থাকি। তো আমাদের কিছু অক্সিলারি ভার্ব আছে। আমাদের অক্সিলারি ভার্বগুলো কি কি? ধরেন হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য থাকে, অর্থাৎ যদি আমি বি ভার্বের জন্য বলি প্রেজেন্ট ফর্মের জন্য am, is, are। পাস্টের জন্য কি? was, were। ঠিক আছে? দেন হচ্ছে আমি যদি হ্যাভ ভার্ব বলি, হ্যাভ ভার্বের জন্য আছে কি আমার কি? হ্যাভ ভার্বের জন্য আমার আছে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। দেন এরপর যদি আমি যে ডু ভার্বের জন্য আছে ডু, ডাজ, ডিড। এই গেল হচ্ছে আমার বেসিক কিছু অক্সিলারি ভার্ব। এগুলোকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। তো এই বেসিক অক্সিলারি ভার্বগুলো আমরা আসলে এদের সাথে কিভাবে বসাবো এবং আমাদের যে মূল ভার্বগুলো আছে, ওই যে আপনাদের যে 100 ভার্ব বলেছি, এই ভার্বগুলো আপনি কিভাবে এদের সাথে বসাবেন সেটা আমরা এখন শিখব। তো আমি হচ্ছে খুব শর্টলি বলছি যে am, is, are এর মধ্যে আই এর জন্য, বিশেষ করে আই হচ্ছে ফার্স্ট পারসন, ওকে আলাদা লিখেছি এই জন্য ও এমন একটা ব্যক্তি, ওর সবকিছুতে আলাদা আলাদা অর্থাৎ এক্সেপশনাল আপনি বলতে পারেন, রাইট? তো ওর ক্ষেত্রে এদের কোনো নিয়মই আমরা যাব না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আই এর পরে am কেন হলো, is কেন হলো না, এটার কোনো উত্তর নেই, বিকজ এই am কেন হলো ও ওর জন্য ওটাকে মেল করা। এখন হচ্ছে আপনি বলতে পারেন যে ম্যাম a + b হোল স্কয়ার সূত্র কেন এটা হলো, এটার যেমন কোনো উত্তর নাই, এটাও ঠিক তেমনি। এগুলো হচ্ছে আমাদের বেসিকলি বসে থাকে। আই এর জন্য প্রেজেন্ট ফর্মের জন্য সবসময় আমরা am বসাবো, প্রেজেন্ট ফর্মের জন্য কি বসাবো? am বসাবো। দেন যদি পাস্ট ফর্মে কোনো কিছু বলতে চাই তাহলে কি বসাবো? তাহলে আমরা বসাবো was। ঠিক আছে? আর যদি হ্যাভ ভার্ব থেকে কিছু বসাতে চাই তাহলে বসবে আমার হ্যাভ। যদি ডু ভার্ব থেকে কিছু বসাতে চাই তাহলে সবসময় চোখ বন্ধ করে ডু বসবে। সেম এজ উই, ইউ, দে এবং এনি, উই, ইউ, দে এগুলো যেগুলোর সাথে কিছু হচ্ছে আমার এই অক্সিলারি ভার্বগুলো চোখ বন্ধ করে এদের সাথে এনে বসে। যেমন ফার্স্ট পারসন বি ভার্বের ক্ষেত্রে আপনার হচ্ছে এমিটার এর ক্ষেত্রে বসবে আর, পাস্টের ক্ষেত্রে বসবে ওয়্যার, দেন হচ্ছে আপনার হ্যাভ ভার্বের ক্ষেত্রে বসবে হ্যাভ, ডু ভার্বের ক্ষেত্রে বসবে ডু। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই সাবজেক্টগুলোর জন্য, এগুলো প্রত্যেকই সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর জন্য আমরা বসাবো কি? আমরা বসাবো বি ভার্বের ক্ষেত্রে হচ্ছে বসাবো is, দেন হচ্ছে পাস্ট ফর্মের জন্য বসবে was, হ্যাভ ভার্বের জন্য বসবে has, ডু ভার্বের ক্ষেত্রে বসবে does। ঠিক আছে? আর দুটো বাকি আছে, দুটো কি বাকি আছে? had and did। এই had and did এটা প্রত্যেকের জন্যই সেম বসবে, had, did প্রত্যেকের জন্যই সেম। ঠিক আছে? হ্যাড এবং ডিড প্রত্যেকের জন্য বসেছে। ওকে ফাইন। তো এই গেল আমার বেসিক সেন্টেন্সের বেসিক প্যাটার্ন গুলো। এখন আসবো আমরা আমাদের যে মূল ভার্বগুলো, যে 100 বেসিক ভার্ব শিখতে বলেছি, এখান থেকে ধরেন আমার স্ক্রিনটা আমি জানি না নিচ পর্যন্ত যাচ্ছে কিনা, আমাকে প্লিজ কেউ একটু জানান নিচ পর্যন্ত যাচ্ছে কিনা। যদি হচ্ছে না গিয়ে থাকে আমাকে বলবেন, আমি দেন শর্টের মধ্যে কোথাও লিখে দিব। আচ্ছা, এইগুলো ধরেন কয়েকটা ভার্ব আমি নিলাম, ধরেন ওয়াচ, দেন ধরে নিলাম হচ্ছে ফাইন্ড, দেন ধরেন ক্লিন, কয়েকটা বেসিক ভার্ব নিয়ে দিয়েছি। এই ভার্বগুলো এক একটার জন্য এক একটা স্টাইলে বসে, কিভাবে বসে সেটাই আমরা আসলে শিখবো। খুব শর্টলি যদি আমি বলি, এই ক্ষেত্রে হি, সি, হ্যাঁ আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন হলে পড়েছে না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। এখন কখন আমি এস দিব, কখন ইএস দিব, এখানে আমরা হচ্ছে একটা কনফিউশনে পড়ে যাই। আর আমরা তো এখন জেনেছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হ্যাঁ এগুলো জেনেছি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খুব শর্ট করে লিখেছি যদি আপনারা না বলে থাকেন। ঠিক আছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এস অথবা ইএস বসাতে, সেটা আমরা জানি। তাও একটু লিখে দিচ্ছি, সাব
Just a minute, please. There's some noise over there. Sir, can you please slow your voice? Thank you. ওকে, সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। এখন কখন এস দিব কখন ইএস দিব এটা নিয়ে আমরা হচ্ছে একটু কনফিউশনে থাকি। কনফিউশন দূর করার জন্য আমি ছোট্ট একটা টেকনিক দেখাবো। সেটা হচ্ছে যদি কোনো ভার্বের শেষে কি থাকবে দেখি, এস, এইচ, এক্স, ও এন্ড জেড। এস, এইচ, ও, এক্স এন্ড জেড এই পাঁচটা শব্দের যে কোনো একটা থাকে তবে সেই ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব, রাইট? কিভাবে দেখিয়ে দেব। আর এইগুলো যদি না থাকে তবে আমরা এস যুক্ত করব। চলো দেখি, প্রথম হচ্ছে এস দিয়ে করি। আমার বোর্ডটা একটু মোছা লাগবে বিকজ এখানে হচ্ছে আর আসলে কোনো পাচ্ছি না কোনো কিছু। মুছে দেই একটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখবো এস এস এম কিভাবে। ধরেন হচ্ছে একটা ওয়ার্ড ওয়াচ, হ্যাঁ, ওয়াচ মানে দেখা। সো এই ওয়াচের সাথে কি আছে, এইচ আছে, এই যে এইচ। এইচ থাকলে যখন আপনি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিখবেন, লাইক হি ওয়াচের পরে কি দিয়ে দিবেন, ইএস যুক্ত করবেন, হি ওয়াচেস, রাইট? ওকে, দেন নেক্সট হচ্ছে গেস। গেসের সাথে কি আছে, এস আছে, এই যে এস। এস থাকার জন্য এটা হয়ে যাবে কি, এটা ইএস। ওকে, তারপরে আমরা যদি দেই একটা এক্স দিয়ে একটা শব্দ দেই, এটার নাম হচ্ছে ফিক্স। ফিক্সটা কি হয়ে যাবে, যদি হি দিই সবগুলো দিয়ে আপনি দিতে পারবেন, হি ফিক্সেস, রাইট? দেন যাব আমরা ও, একটা ইজি ওয়ার্ড গো, হি গোস। সবচেয়ে মজার ব্যাপার আপনারা বলবেন ডু এর পরে কেন ইএস হলো, জাস্ট বিকজ অফ দ্যাট। অর্থাৎ ডুটাও একটা মেইন ভার্ব হিসেবে বসে, কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডু এর পরে কিন্তু ইএস যুক্ত হয়েছে। সো আমি একটু কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে যে আপনারা যদি হচ্ছে গ্রামারের ডেপথটা বোঝেন, একদম ভিতর থেকে যদি আপনি বুঝতে পারেন যে কেন কোনটা কি জন্য হয়েছে, তাহলে আপনার আলাদাভাবে কোনো গ্রামার বই করতে হবে না। আপনি নিজে নিজের সমস্ত সেন্টেন্স সমস্ত কিছু সলভ করতে পারবেন। এই জন্য আমি বলেছি যারা অ্যাডমিশন দিচ্ছেন বা যারা হচ্ছে জব প্রিপারেশন আছেন তাদেরও এই ভিডিওটা কাজে লাগবে, এবং আমাদের ট্যালেন্ট হার্ট বা ট্যালেন্ট হার্টের বাইরে যারা ছাত্র আছেন তাদের প্রত্যেকেরই এই ভিডিওটা খুবই কাজে লাগবে, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট যে কোনো সেন্টেন্স মেক করার জন্য, ঠিক আছে? আর আমাদের গাজীপুর ব্রাঞ্চ বলেন, অনলাইন বলেন, কিংবা উত্তরা ব্রাঞ্চ বলেন, প্রত্যেক জায়গায় আমাদের সেম স্ট্র্যাটেজিতে ক্লাস হচ্ছে। আর আমাকে তো পাচ্ছেনই আপনারা অনলাইন এবং হচ্ছে গাজীপুর ব্রাঞ্চে। সো আমরা হচ্ছে মূলত হচ্ছে বেসিক ছাত্রদেরকে নিয়ে কাজ করি, যাদের বেসিকটা অনেকটা উইক, তারা হচ্ছে ভিডিওটা দেখবেন, আশা করি এখান থেকে উপকৃত হবেন। তো এরপর বলছি কি গোস, রাইট? এখন আর একটা শব্দ আছে জেড। জেড দিয়ে একটা শব্দ বাস, ঠিক আছে? বাস। এখন যদি আমি হি দিয়ে দিই, আচ্ছা ইট দিয়ে দিই, ইট বাস ইএস। এই জন্য এই শব্দগুলোর শেষে ইএস যুক্ত হয়েছে। আশা করি আজকের পর আপনাদের আর কোনো ভার্ব নেই এরপরে কখন এস হয়েছে কখন ইএস হয়েছে এটা নিয়ে সমস্যা করবে না। যদি সমস্যা পড়েন আমার এই ল্যাবের কমেন্ট সেকশনে কমেন্ট করে দেন, আমি আপনাদের সাথে অবশ্যই সমস্যার সমাধান করব। আর আপনাদের বাসায় একটা টাস্ক দিয়ে দিচ্ছি, টাস্ক নাম্বার 1 হচ্ছে এই যে 100 ভার্ব আপনি মুখস্থ করবেন। এখান থেকে খুঁজে খুঁজে যে ভার্বগুলো শেষে এই শব্দগুলো আছে এগুলো মার্ক করবেন, মার্ক করে এগুলো খাতায় লিখবেন, লিখে এখানে কমেন্ট সেকশনে পরবর্তীতে পোস্ট করে দেবেন। আমি প্রত্যেকের খাতা আমি চেক করব নিজে। এছাড়া আর শব্দ কি কি আছে, ফর এক্সাম্পল ক্লিন। ক্লিন একটা ভার্ব আমরা জানি, তাহলে কি হবে হি। ক্লিনের পরে কি দিব, যেহেতু এই পাঁচটা শব্দের একটাও নেই তাহলে ক্লিনের পরে দিয়ে দিব ক্লিনস। তার ফাইন, এটা কি হয়ে যাবে কি ফাইন্স। এখন আপনি বলতে পারেন যে কি সে ইট দিয়ে বললাম অথবা
রহিম then collect এই ফার্স্টে একটা শব্দ নেই এই জন্য সে কালেক্টস রাইট এরকম হয়ে গেছে এখন কথা হচ্ছে এগুলোর ক্ষেত্রে দিলাম এরকম আর এগুলোর বাদে এগুলোর ক্ষেত্রে কি হবে এগুলোর ক্ষেত্রে বিশেষ করে আই উই ইউ দে অর এনি প্লুরাল নাম্বারের শেষে আমাদের ভার্বকে কোনো পরিবর্তন করতে হবে না অর্থাৎ আপনি বইয়ের মধ্যে যে ভার্বের যে মেইন প্যাটার্নটা পাচ্ছেন মূল ভার্বের যে প্যাটার্নটা পাচ্ছেন সেটা আপনি সরাসরি বসিয়ে দিবেন ফর एग्जांपल এগুলো প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি বলি সরি I was then হচ্ছে you fix ঠিক এইরকম করে বলবো এগুলোতে কোনো চেঞ্জ আসবে না বাট এখানে একটা বাট আছে বাটটা কি এখানকার বাট হচ্ছে এরকম দেওয়ার পরেও আমাদের প্রত্যেকটা জিনিসের এক্সেপশনাল থাকে না বাসায় ভাই বোন অনেকজন থাকলে একজন ঘাটতারা থাকে এদের মধ্যে একটা ঘাটতারা আছে ওদের ঘাটতারা হলো ওয়ান একে যদিও বলা হয় সেমি ভাওয়াল ঠিক আছে এই কিছু সব ভার্বের শেষেই কি শুধু এই ওয়ার্ডগুলো থাকবে নো এখানে কিছু এক্সেপশনও থাকবে সো কিছু ভার্বের শেষে থাকে আমার কি ওয়াই এই ওয়াই থাকলে কি দিবে এখানে হচ্ছে একটা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে যায় সো এই ক্ষেত্রে আমি বলবো যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে আমি লিখে দিচ্ছি যদি কোনো শব্দের শেষে বা ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়াল থাকে আমরা জানি ভাওয়ালগুলো কি কি ভাওয়ালগুলো হলো এ ই আই ও ইউ এই ভাওয়ালগুলো যদি থাকে কোনো শব্দের শেষে তবে হচ্ছে আমরা যদি এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসাতে চাই এই সাবজেক্টগুলোর পরে বসাতে তাহলে শুধুমাত্র এস যুক্ত করবে এবং ওয়াইটা যা আছে তাই থাকবে অর্থাৎ অপরিবর্তিত থাকবে এক প্লে হয়ে যাবে প্লেস এবার লিখবো আমরা এটা একটু শর্ট লিখছি যদি কোনো যে ভার্বের শেষে ওয়াই থাকে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কোনো কনসোনেন্ট থাকে অর্থাৎ এ ই আই ও ইউ এগুলো বাদে অন্য যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো থাকে তবে তার হচ্ছে কি হবে সেটা লিখে দিচ্ছি যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে তবে ওয়াইটা উঠে যে আই ই এস হবে এটা এত নিচ থেকে দেখা যাচ্ছে না আই হোপ আমি এটাকে লিখে দিচ্ছি এই যে ফর एग्जांपल ক্রাই হয়ে যাবে ক্রাই অবশ্যই তার আগে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টগুলো থাকতে হবে তাহলে ক্রাই হয়ে যাবে ক্রাইস ব্রাই হয়ে যাবে ব্রাইস অর্থাৎ ওয়াইটা উঠে যাবে ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হবে তো আসলে বেসিক্যালি আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আপাতত আপনারা এইটুকু পর্যন্ত শিখেন এবং যদি কোথাও কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে আমাকে জানাবেন যে আমি ম্যাম এই বিষয়টা আমি বুঝতে পারছি না আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য আর হচ্ছে অবশ্যই আজকের ক্লাস এই পর্যন্ত তার পরবর্তী ক্লাসে আমরা যাব এই নাউনের ক্ষেত্রে কখন এস ইএস দিব
কিংবা হচ্ছে এগুলো কিভাবে সেন্টেন্সে বসে ছোট ছোট সেন্টেন্স তৈরি করব, এই ভার্ব জিনিসগুলো শিখবো। এট দ্য সেম টাইম আমরা হচ্ছে কিভাবে নাউন প্রোনাউন থেকে বুঝে বুঝে সেন্টেন্স মেক করব, এবং এই সেন্টেন্স মেক করতে যে 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 প্রবলেমগুলোতে পড়েন, কখন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, কখন প্লুরাল সাবজেক্ট, কখন কিভাবে কি দিব, কোন নাউনের জন্য সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট বা অন্য কিছু ভার্ব দেব, এই জিনিসগুলো ধাপে ধাপে শিখবো। তাই আশা করবো আপনারা আমার ক্লাসে জয়েন করবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করবেন, এবং অবশ্যই আমি কমেন্ট ব্যাক করবো। ওকে, তো এইগুলো বিষয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে শিখলাম ভার্বের হচ্ছে 100 ভার্বের লিস্ট। আমি বলেছি সবাই অ্যাটলিস্ট যে কোনো বই থেকে অ্যাটলিস্ট 100 ভার্ব মুখস্থ করবেন, অবশ্যই বাংলা মিনিং এবং এর বানানগুলো সহ। তারপর হচ্ছে বেসিক সাবজেক্টিভ প্রোনাউনগুলোর মিনিং জানলে, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, দেন হি, সে, শি, সে, ইট হচ্ছে ইহা, দেন দে হচ্ছে তার, এগুলোর মিনিং জানবেন। এবং আমি সাবজেক্ট পেতে হলে ভার্বকে কিভাবে প্রশ্ন করব সেটা জানবেন, অবজেক্ট পেতে হলে কিভাবে ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট পেতে হয় সেটা বুঝবো। দেন আমি হচ্ছে কিছু এই যে সাবজেক্টিভ প্রোনাউনগুলো বা সাবজেক্টগুলো কখন কোন অক্সিলিয়ারি ভার্বের জন্য কোন ওয়ার্ডটা বসে এটা শিখবো। এগুলো শেখার পর আমরা হচ্ছে এরপরে মাথায় রাখবো যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে তখন আপনি ভার্বের শেষে কিভাবে কি আপনি অ্যানসার করবেন, রাইট? সো এই জিনিসগুলো বিশেষ করে এতটুকু পর্যন্ত কমপ্লিট করেন এবং আমাকে জানাবেন যে আপনার কোথায় কোথায় সমস্যায় পড়ছেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সবাইকে আমি বলতে চাচ্ছি আমাদের ট্যালেন্ট হাব অনলাইনে একটা নতুন ব্যাচ চালু হচ্ছে খুব শীঘ্রই, অর্থাৎ 0 to IELTS। যারা আমার সাথে আমার গ্রামার ক্লাসে জয়েন করতে চান তারা আমার এই 0 to IELTS এ ভর্তি হতে পারবেন। কিংবা আমাদের গাজীপুর ব্রাঞ্চে আমাদের খুব রিসেন্টলি নেক্সট উইক নতুন একটা ব্যাচ 21 শুরু হচ্ছে, যেখানে অবশ্যই আপনারা আমাকে পাবেন। আমার গ্রামার ক্লাস যদি জয়েন করতে চান দ্রুত আমাদের পেজ যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।